আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বইয়ের নাম কোরআনের চারটি মৌলিক পরিভাষা, সৈয়দ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাই। অনুবাদ গোলাম সোবহান সিদ্দিকী। আধুনিক প্রকাশনী, ঢাকা। মহাগ্রন্থ আল কোরআন বিশ্ব মানবতার মুক্তির সনদ। মানব জীবনের সকল সমস্যার সুষ্ঠু সমাধানের মূলনীতি এতে নিহিত। সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠতম জ্ঞানভাণ্ডার এ মহাগ্রন্থ আরবি ভাষায় অবতীর্ণ। অনেক পারিভাষিক শব্দও এতে ব্যবহৃত হয়েছে। আরবি ভাষার জ্ঞান ছাড়াও পারিভাষিক শব্দগুলোর সঠিক তাৎপর্য উপলব্ধি করা কোরআনের শিক্ষা হৃদয়ঙ্গম করার জন্য একান্ত অপরিহার্য। কোরআনে ব্যবহৃত পারিভাষিক শব্দগুলোর মধ্যে ইলাহ, রব, দ্বীন ও ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান শতাব্দীর শ্রেষ্ঠ ইসলামী চিন্তানায়ক সৈয়দ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাই কোরআন কি চার বুনিয়াদি ইস্তেলাহি নামক গ্রন্থে এ চারটি পরিভাষা নিয়েই জ্ঞানগর্ভ ও বিস্তারিত আলোচনা পেশ করেছেন। গ্রন্থটি তিনি 1941 সালে উর্দু ভাষায় রচনা করেন। এটি ইতিমধ্যেই বিশ্বের প্রধান কয়েকটি ভাষায় অনূদিত হয়ে বিভিন্ন ভাষার লোকদের কোরআন মাজিদ বোঝা ও হৃদয়ঙ্গম করার পথ সুগম করে দিয়েছে। বাংলা ভাষায় এর অনুবাদ করেছেন সুসাহিত্যিক ও সাংবাদিক জনাব গোলাম সোবহান সিদ্দিকী। কোরআনকে বোঝার ব্যাপারে বইটি বাংলাভাষী পাঠক পাঠিকা মহলে এক অমূল্য সম্পদ হিসাবে বিবেচিত হবে বলে আশা করি। প্রকাশক। বিষয়সূচি। সূচনা। পরিভাষা চতুষ্টয়ের গুরুত্ব, ভুল ধারণার মূল কারণ, ভুল ধারণার ফল। ইলাহ, আবিধানিক তত্ত্ব। ইলাহ সম্পর্কে জাহিলি যুগের ধারণা। ইলাহ বনাম ক্ষমতা। কোরআনের যুক্তি। রব, আবিধানিক তত্ত্ব। কোরআনে রব শব্দের ব্যবহার। রুবুবিয়ত সম্পর্কে পথভ্রষ্ট জাতিসমূহের ভ্রান্ত ধারণা। নূহ আলাইহিস সালাম এর জাতি, আদ জাতি, সামুদ জাতি, ইব্রাহিম আলাইহিস সালাম এর জাতি ও নমরুদ, লূত জাতি, শুআয়ব জাতি, ফেরাউন ও তার জাতি, ইহুদি ও খ্রিস্টান, আরব মুশরিক সমাজ। কোরআনের দাওয়াত। ইবাদত, আবিধানিক তত্ত্ব। কোরআনে ইবাদত শব্দের ব্যবহার। ইবাদত দাসত্ব, ইবাদত আনুগত্য অর্থে, ইবাদত পূজা অর্থে, ইবাদত বন্দিগি আনুগত্য পূজা অর্থে। দ্বীন, আবিধানিক তত্ত্ব। কোরআনের দ্বীন শব্দের ব্যবহার। দ্বীন প্রথম ও দ্বিতীয় অর্থে, দ্বীন তৃতীয় অর্থে, দ্বীন চতুর্থ অর্থে। দ্বীন একটি ব্যাপক পরিভাষা। বিসমিল্লাহির রহমানির রহিম। সূচনা। ইলাহ, রব, দ্বীন ও ইবাদত কোরআনের পরিভাষায় এ চারটি শব্দ মৌলিক গুরুত্বের অধিকারী। কোরআনের সার্বিক দাওয়াত এই যে একমাত্র আল্লাহ তাআলাই একক রব ও ইলাহ। তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই, নেই কোনো রব। উলুহিয়াত ও রুবুবিয়াতে কেউ তার শরীক নেই, সুতরাং তাকেই তোমাদের ইলাহ ও রব মেনে নাও। তিনি ছাড়া অন্য সকলের উলুহিয়াত ও রুবুবিয়াতকে অস্বীকার করো, তার ইবাদত করো। তিনি ছাড়া অপর কারো ইবাদত করো না। দ্বীনকে একান্তভাবে তার জন্যই খালেস করো, অন্য সব দ্বীনকে প্রত্যাখ্যান করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون। আমরা তোমার পূর্বে যে রাসূলই পাঠিয়েছি তাকে ওয়াহী দান করেছি, আমি ছাড়া কোনো ইলাহ নেই, সুতরাং আমারও ইবাদত করো। সূরা আল আম্বিয়া আয়াত 25। وما أمروا إلا ليعبدوا إلها واحدا
لا إله إلا هو سبحانه عما يشركون এই ইলাহের ইবাদত ছাড়া তাদেরকে অন্য কিছুর হুকুম দেওয়া হয়নি। তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। তারা যে শিরক করছে তা থেকে তিনি মুক্ত। সূরা তওবা 31। إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون নিশ্চয় তোমাদের অর্থাৎ সকল নবীর এ দল একটিমাত্র দল, আর আমি তোমাদের রব, সুতরাং আমার ইবাদত করো। قل أغير الله أبغي ربا وهو رب كل شيء বলো, আমি কি আল্লাহ ছাড়া অপর কোনো রব তালাশ করব, অথচ তিনিই হচ্ছেন সব কিছুর রব। সূরা আল আনআম 164। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا সুতরাং যে ব্যক্তি আপন রবের সাক্ষাৎ লাভের আশা পোষণ করে সে যেন ভালো কাজ করে এবং আপন রবের ইবাদতে অন্য কাউকে শরিক না করে। সূরা আল কাহফ আয়াত 110, পৃষ্ঠা 12। ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت আল্লাহর ইবাদত করো এবং তাগুতের ইবাদত থেকে বিরত থাকো, এ নির্দেশ দিয়ে আমরা প্রত্যেক উম্মতের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি। সূরা আন-নাহল আয়াত 36। أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون তবে কি তারা আল্লাহর দিন ছাড়া অপর কোনো দিন তালাশ করে, অথচ আসমান জমিনে যা কিছু আছে সব কিছু ইচ্ছায় অনিচ্ছায় তারাই অনুগত, তাদেরকে তার নিকটেই ফিরে যেতে হবে। সূরা আল ইমরান 83। قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين বলো, আল্লাহর ইবাদত করার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে একান্তভাবে নিজের দিনকে তারই জন্য নিবেদিত করো। সূরা আজ-জুমার আয়াত 11। إن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم নিশ্চয় আল্লাহ আমারও রব, তোমাদেরও রব, সুতরাং তোমরা তারই ইবাদত করো, এটাই সহজ সরল পথ। সূরা আল ইমরান 51। উদাহরণস্বরূপ এ কয়টি আয়াত পেশ করা হলো। কোরআন অধ্যয়নকারী প্রত্যেক ব্যক্তি প্রথম দৃষ্টিতেই অনুভব করবে যে কোরআনের সমগ্র আলোচনায় এ 4টি পরিভাষাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। মহাগ্রন্থ আল কোরআনের কেন্দ্রীয় চিন্তাধারা, সেন্ট্রাল আইডিয়া এই: আল্লাহই হচ্ছেন রব ও ইলাহ। আল্লাহ ছাড়া অন্য কারো রুবুবিয়াত উলুহিয়াতের অধিকার নেই, সুতরাং কেবল তারই ইবাদত করতে হবে। দিন হবে একনিষ্ঠভাবে তারই জন্য। পরিভাষা চতুষ্টয়ের গুরুত্ব: এটা স্পষ্ট যে কোরআনের শিক্ষা অনুধাবন করার জন্য পরিভাষা চতুষ্টয়ের সঠিক ও পরিপূর্ণ তাৎপর্য অনুধাবন করা একান্ত অপরিহার্য। ইলাহ শব্দের অর্থ কী? ইবাদতের সংজ্ঞা কী? দিন কাকে বলে? কোনো ব্যক্তি যদি তা না জানে তবে তার কাছে সম্পূর্ণ কোরআনই অর্থহীন হয়ে পড়বে। সে তাওহীদ জানতে পারবে না, শিরক বুঝতে পারবে না, ইবাদতকে একান্তভাবে আল্লাহর জন্য নিবেদিত করতে পারবে না, দিনকে করতে পারবে না আল্লাহর জন্য নির্দিষ্ট।
অনুরূপভাবে কারো মানুষপটে যদি এই পরিভাষাগুলোর তাৎপর্য অস্পষ্ট ও অসম্পূর্ণ থাকে, তবে তার কাছে কোরআনের গোটা শিক্ষাই অস্পষ্ট থাকবে। কোরআনের প্রতি ঈমান রাখা সত্ত্বেও তার আকীদা ও আমল, বিশ্বাস ও কর্ম উভয়ই থেকে যাবে অসম্পূর্ণ। সে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই বলবে, আর তা সত্ত্বেও ও অনেককে ইলাহ বানাবে। আল্লাহ ছাড়া আর কোনো রব নেই মুখে এ কথা ঘোষণা করলেও কার্যত অনেকেই তার রব সেজে বসবে। সে একান্ত সদুদ্দেশ্যে বলবে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না, কিন্তু এতৎসত্ত্বেও আরও অনেক মাবুদের ইবাদতেই সে মশগুল থাকবে। সে একান্ত জোর দিয়ে বলবে, আমি আল্লাহর দিনে আছি। অন্য কোনো দিনে আছে বলা হলে সে লড়তে উদ্যত হবে, কিন্তু তা সত্ত্বেও অনেক দিনের শিকলই তার গলায় ঝুলবে। কোনো গায়রুল্লাহর জন্য তার মুখ থেকে ইলাহ, রব শব্দ তো কোনো সময়ে বেরোবে না, কিন্তু যে অর্থের জন্য এ শব্দগুলো গঠিত সে প্রেক্ষিতে তার অনেক ইলাহ ও রব থাকবে। আর বিচারা জানতেও পারবে না যে সে কার্যত আল্লাহ ছাড়াও বহু রব, ইলাহ বানিয়ে রেখেছে। তাকে যদি বলা হয়, তুমি অন্যের ইবাদত করছো, দিনে শিরক করছো, তাহলে প্রস্তর নিক্ষেপ করার জন্য ছুটে আসবে। কিন্তু ইবাদত ও দিনের তাৎপর্যের বিচারে সে কার্যত অন্যের ইবাদত করছে, দিন পালন করছে। সে জানতেও পারবে না সে যা করছে আসলে তা অন্যের ইবাদত, ভিন্ন কিছুই নয়। যে ব্যক্তি এমন অবস্থায় পতিত হয়েছে তাকে গায়রুল্লাহর দিন ছাড়া আর কিছুই বলা যায় না। ভুল ধারণার মূল কারণ, আরবে যখন কোরআন পেশ করা হয় তখন প্রত্যেকেই জানতো ইলাহ অর্থ কী, রব কাকে বলা হয়, কারণ তাদের কথাবার্তায় এ শব্দদ্বয় পূর্ব হতেই প্রচলিত ছিল। তারা জানতো এ শব্দগুলোর অর্থ কী, কী এর তাৎপর্য। তাই তাদের যখন বলা হলো যে আল্লাহই একক রব ও ইলাহ, উলুহিয়াত ও রুবুবিয়াতে আদৌ কারো হিস্সা নেই, তারা তখন ঠিকই বুঝতে পেরেছিল। স্পষ্টতই তারা বুঝতে পেরেছিল অন্যের জন্য কোন জিনিসটি নিষেধ করা হচ্ছে আর আল্লাহর জন্য কোন জিনিসটি করা হচ্ছে নির্দিষ্ট। যারা বিরোধিতা করছিল গায়রুল্লাহর উলুহিয়াত, রুবুবিয়াতে অস্বীকৃতির আঘাত কোথায় কোথায় লাগে তা জেনে শুনেই তারা বিরোধিতা করছিল। এ মতবাদ গ্রহণ করে আমাদেরকে কি বর্জন করতে হবে আর কি গ্রহণ করতে হবে তা জেনে শুনেই তারা ঈমান এনেছিল। অনুরূপভাবে ইবাদত ও দিন শব্দও তাদের ভাষায় প্রচলিত ছিল পূর্ব হতে। তারা জানত আব্দ কাকে বলে, উবুদিয়াত কোন অবস্থার নাম, ইবাদতের উদ্দেশ্যে কোন ধরনের আচরণ, দিনের তাৎপর্য কী। তাই তাদের যখন বলা হলো সকলের ইবাদত ত্যাগ করে আল্লাহর ইবাদত করো, সকল দিন থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর দিনে দাখিল হও, তখন কোরআনের দাওয়াত বুঝতে তাদের ভুল হয়নি। এ শিক্ষা আমাদের জীবন ব্যবস্থায় কোন ধরনের পরিবর্তন চায় শোনা মাত্রই তারা তা বুঝতে পেরেছিল। কিন্তু কোরআন অবতীর্ণ হওয়ার সময় এ শব্দগুলোর যে মূল অর্থ প্রচলিত ছিল, পরবর্তী শতকে ধীরে ধীরে তা পরিবর্তিত হতে থাকে। শেষ পর্যন্ত এক একটি শব্দ তার সম্পূর্ণ ব্যাপকতা হারিয়ে একান্ত সীমিত বরং অস্পষ্ট অর্থের জন্য নির্দিষ্ট হয়ে পড়ে। এর এক কারণ ছিল আরবি ভাষায় প্রতি সঠিক স্পৃহার অভাব। দ্বিতীয় কারণ ছিল ইসলামী সমাজে যেসব ব্যক্তির উদ্ভব হয়েছে তাদের কাছে ইলাহ, রব, দিন, ইবাদতের সে অর্থ অবশিষ্ট ছিল না যা কোরআন নাজিল হওয়ার সময় অমুসলিম সমাজে প্রচলিত ছিল। এ কারণে পরবর্তীকালের অভিধান ও তাফসির গ্রন্থে অধিকাংশ কোরআনিক শব্দের ব্যাখ্যা করা হয়েছে আবিধানিক অর্থের পরিবর্তে এমন সব অর্থে যা পরবর্তীকালের মুসলমানরা বুঝত। যেমন ইলাহ শব্দকে মূর্তি ও দেবতার প্রায় সমর্থক করা হয়েছে, লালন পালন কর্তা ও পরওয়ারদিগার এর প্রতিশব্দ করা হয়েছে রবকে, ইবাদতের অর্থ করা হয়েছে পূজা, উপাসনা, ধর্ম, মাযহাব এবং রিলিজিয়ান এর সমর্থক জ্ঞাপক শব্দ করা হয়েছে দিনকে।
তাগুত এর তর্জমা করা হয়েছে মূর্তি বা শয়তান। ফল দাঁড়ালো এই যে কোরআনের মূল উদ্দেশ্য অনুধাবন করাই লোকের পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়ল। কোরআন বলছে আল্লাহ ছাড়া কাউকে ইলাহ বানাবে না। লোকে মনে করছে আমরা মূর্তি ও দেবতাকে ত্যাগ করেছি, সুতরাং কোরআনের উদ্দেশ্য পূর্ণ করেছি। অথচ ইলাহ এর অর্থ আরও যেসব ব্যাপারে প্রযোজ্য তারা সেসবকে আঁকড়ে ধরে রয়েছে। গায়রুল্লাহকে যে ইলাহ বানাচ্ছে সে খবরও তাদের নেই। পৃষ্ঠা 15। কোরআন বলছে আল্লাহ ছাড়া আর কাউকে রব স্বীকার করো না। লোকে বলছে আল্লাহ ছাড়া আর কাউকে আমরা পরওয়ারদিগার বলে স্বীকার করি না, সুতরাং আমাদের তাওহীদ পরিপূর্ণ হয়েছে। অথচ আরও যে সকল অর্থে রব শব্দ ব্যবহৃত হয় সে প্রেক্ষিতে অধিকাংশ ব্যক্তি আল্লাহর পরিবর্তে অন্যান্যদের রুবুবিয়ত স্বীকার করে নিয়েছে। কোরআন বলছে তাগুদের ইবাদত ত্যাগ করে শুধু আল্লাহর ইবাদত করো। লোকেরা বলছে আমরা মূর্তি পূজা করি না, শয়তানের উপর লানত করি, কেবল আল্লাহকেই সিজদা করি, সুতরাং আমরা কোরআনের এ দাবি পূর্ণ করেছি। অথচ পাথরের মূর্তি ছাড়া অন্যান্য তাগুতকে তারা আঁকড়ে ধরে আছে। পূজা ছাড়া অন্যান্য রকমের যাবতীয় ইবাদত গায়রুল্লাহর জন্য নির্দিষ্ট করে রেখেছে। দিনের অবস্থাও তাই। আল্লাহর জন্য দিনকে খালেস করার অর্থ মনে করা হয় শুধু এই যে মানুষ ইসলাম ধর্ম কবুল করবে, হিন্দু বা ইহুদি খ্রিস্টান থাকবে না। এ ভিত্তিতে ইসলাম ধর্মের সকল ব্যক্তিই মনে করে আমি দিনকে আল্লাহর জন্য খালেস করে রেখেছি। অথচ দিনের ব্যাপকতর অর্থের দৃষ্টিতে এমন ব্যক্তির সংখ্যাই বেশি যাদের দিন আল্লাহর জন্য খালেস নয়। ভুল ধারণার ফল। এটা সত্য যে কেবল এই 4টি মৌলিক পরিভাষার তাৎপর্যে আবরণ পড়ে যাওয়ার কারণে কোরআনের 3/4 অংশের চেয়েও বেশি শিক্ষা বরং তার সত্যিকার স্পিরিটই দৃষ্টি থেকে প্রচ্ছন্ন হয়ে যায়। ইসলাম কবুল করা সত্ত্বেও মানুষের আকিদা, আমল, বিশ্বাস ও কর্মে যে সকল ত্রুটি পরিলক্ষিত হচ্ছে এটা তার অন্যতম প্রধান কারণ। সুতরাং কোরআনুল কারীমের মৌল শিক্ষা এবং তার সত্যিকার লক্ষ্য স্পষ্ট করে তুলে ধরার জন্য এই পরিভাষাগুলোর সঠিক ও বিস্তারিত ব্যাখ্যা করা একান্ত জরুরি। ইতিপূর্বে অনেক নিবন্ধে আমি এসব শব্দের তাৎপর্য তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু এ যাবৎ আমি যা আলোচনা করেছি একদিকে তা সকল ভ্রান্ত ধারণার অপনোধনের জন্য যথেষ্ট নয়, অপরদিকে তা দ্বারা লোকদের পূর্ণ তৃপ্তি হতে পারে না। কারণ অভিধান ও কোরআনের আয়াত উল্লেখ ছাড়া লোকেরা আমার সকল ব্যাখ্যাকেই নিজস্ব মত বলে মনে করে। যারা আমার সাথে একমত নন, আমার মত অন্তত তাদের পরিতৃপ্তির কারণ হতে পারে না। আলোচ্য গ্রন্থে এ 4টি পরিভাষার পরিপূর্ণ অর্থ অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরার চেষ্টা করব। অভিধান ও কোরআনে প্রমাণ পাওয়া যায় না এমন কোনো কথাই আমি এ গ্রন্থে বলবো না। পৃষ্ঠা 15।